আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এরপর শুরু হয়ে যাবে হজের সফর। প্রথম ফরজ, 1 নম্বর ফরজ হয়ে গেল। এই সফরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের সফরের সাথে 100% সাদৃশ্য রেখেছেন। কোন সফর বলেন? পরকালের সফর সাথে 100% কি রেখেছেন? সম্পর্ক রেখেছেন। পরকালের সফরে যে মনে করেন একটা মানুষ যখন মারা যায় তখন ইহরামের কাপড়ের মতো কাপড় পরিধান করে না, সেখানে তো সিলাইবিহীন কাপড়। মুহতারাম হাজিরিন, এই ইহরাম করা হচ্ছে এবং হজের এই সফর হচ্ছে পরকালীন সফরের সাথে শতভাগ সাদৃশ্যপূর্ণ। এই ইহরাম করার সাথে সাথে আমার জন্য আপনার জন্য অনেকগুলি হালাল জিনিস ছিল। ইহরাম করার কারণে সেই হালাল অনেক জিনিসও কি হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ইহরাম করার পর অনেক হালাল জিনিসও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই প্রথম ফরজ শুরু হলো এখান থেকে। এরপর সৌদি আরব গিয়ে স্ব হোটেলে অবস্থান করে এরপর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য চলে যাবে। হজের 1 নম্বর ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর ফরজ হচ্ছে বাইতুল্লাহ কি করা? তাওয়াফ করা। বাইতুল্লাহ কি করা? তাওয়াফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লিয়াশহাদু ওয়া মানাফিআ লাহুম, তারা চাক্ষুষ সেখানে আসলে তারা দেখতে পাবে সেখানে কি কি জিনিস আমি রেখেছি, কি উপকার তাদের রয়েছে। এই বাইতুল্লাহ তারা এতদিন পর্যন্ত কানে শুনেছে অথবা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রিক মাধ্যম অথবা প্রিন্টেড মাধ্যমের মাধ্যমে তারা চোখে দেখেছে, সরাসরি দেখে নাই। মুহতারাম হাজিরিন, এরপর সেখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি রেখেছেন আমরা বিগত জন্য আলোচনা করেছি যে সেখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এটা শুধু বাইতুল্লাহ এবং হারাম শরীফের যে বাউন্ডারি রয়েছে সেটার ভিতরে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তীর্ণ একটা এলাকাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। সেই মসজিদে আয়েশার কাছাকাছি পর্যন্ত একদিকে, সুবহানাল্লাহ বলি। এবং কিয়ামতের আগে অনেক মুফাসসির তাফসীর করেছেন সেটুকু পর্যন্ত আবাদ হয়ে যাবে। এখন যদি মনে করেন 50 লাখ 60 লাখ হয়, কিয়ামতের আগে এরকমও তো হতে পারে, সেটা 50 কোটি হতে পারে। আল্লাহ চাইলে এরকম হতে পারে না? তো 50 কোটির জন্য আরো ব্যাপক এরিয়া হতে হবে না? অর্থাৎ ওই নির্ধারিত গণ্ডির হেরামের ভিতর মসজিদে হেরাম যেরকম হুকুম, সেই নির্ধারিত হেরাম আল্লাহ যেটাকে হুদহুদ হেরাম ঘোষণা করেছেন সেই হেরামের ফজিলত একই রকম। আমরা সকল বলি সুবহানাল্লাহ। এই হারাম কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সীমানা নিলেন, কেন নিলেন, তার ঐতিহাসিক প্রেক্ষাপট কি? আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি সহ আর অসংখ্য মুহাদ্দিস তাদের কিতাবে বিষয়টি তুলে ধরেছেন। আমরা বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর তিনি ইবাদত করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন জান্নাতে আপনি দিলেন, কিন্তু শয়তান সেখানে আমাদেরকে পরাজিত করে সেই জান্নাত থেকে বের করে দিল। কিন্তু এখনো তো দুনিয়াতে আসার পরও সেই শয়তান থেকে আমি মুক্ত নই, আমার পিছনে লেগেই আছে। আছে না? আছে। রব্বুল আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার এই ঘর আপনি নির্মাণ করার জন্য আমাকে বলেছেন, আমি এই ঘরে আপনার ইবাদত করব, নির্ধারিত সময় কিছু সময় আমাকে ইবাদত করার সুযোগ দিন, এবং সেই সময় আমি যাতে শয়তান থেকে শতভাগ যাতে আমি মুক্ত থাকতে পারি সেই জাতীয় একটা ব্যবস্থা আপনার প্রভুর পক্ষ থেকে আপনি করেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে স্পেশাল কিছু ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কার জমিনে পাঠালেন। ওই ফেরেশতারা চারদিক থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘেরাও করে রেখেছেন। ওই ঘেরাও, ওই সীমানার ভিতরে কোন জিন এবং কোন শয়তান, কোন ইবলিস শয়তান, কোন শয়তান সেখানে প্রবেশ করতে পারে নাই। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের যদি মনে করেন
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এখন যিনি আছেন, তিনি যদি মানে কোনো নির্ধারিত জায়গায় আসেন, তাহলে চারদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘেরাও করা থাকে না? থাকে কিনা বলেন? নির্ধারিত এরিয়ার মধ্যে যে জনসাধারণ সেখানে প্রবেশই করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান সহ তার অনুসারী যারা রয়েছে, জিন শয়তান যারা রয়েছে, তাদেরকে ওই নির্ধারিত গণ্ডির ভিতরে ফেরেশতারা ঢুকতেই দেয় নাই। এটা কার নির্দেশে? ওই ফেরেশতারা যেই অংশটুকু ঘেরাও করে রেখেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরো অংশটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরাম হিসাবে ঘোষণা করলেন। আমার ফেরেশতারা যেই অংশটুকু ঘেরাও করে রেখেছে, এই অংশটুকুকে আমি বলি বেহেরাম করলাম, এবং এই পুরো অংশের মধ্যে আপনার পরবর্তী সন্তানরা যদি এখানে এসে এক রাকাত নামাজ আদায় করে ওই নির্ধারিত এরিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাতের ফজিলত দান করব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে হেরামের একটা বর্ণনা। আরেকটা বর্ণনা পাওয়া যায় বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে একটি সুন্দর হাদিস নিয়ে এসেছেন। আমার নবী ঘোষণা করেছেন যে আমরা যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি, তখন কোথা থেকে আমরা তাওয়াফ শুরু করি বলেন? হাজরুল আসওয়াদ। হাজরুল আসওয়াদ থেকে সবুজ বাতি দিয়ে সেখানে কি করা থাকে? হ্যাঁ, সেখানে চিহ্ন নিদর্শন দেওয়া থাকে। সেখান থেকে আমরা কি করি? তাওয়াফ শুরু করি। এই হাজরুল আসওয়াদ, এই হজরে আসওয়াদ, এটাকে আমরা কালো পাথর বলি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আসার সময় তিনি চিন্তা করলেন যে দুনিয়াতে যেহেতু চলে যেতে হবে, জান্নাতের কিছু স্মৃতি রেখে যায় না, অন্ততপক্ষে 2-1টা স্মৃতি নিদর্শন নিয়ে যায়। আসার সময় একটা পাথর নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন যেহেতু সেটা জান্নাতি পাথর হাজরুল আসওয়াদ আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, আমার নবী বলেছেন সেটা দুধের চেয়েও সাদা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর বর্তমান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে যেভাবে রেখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেভাবে সেখানে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই পাথরটা সেখানে রাখার পর যেভাবে আমরা মনে করেন এখানে যে আমাদের বাতি ব্যবহার করা হয়েছে, ইলেকট্রিক লাইনে বাতি ব্যবহার করা হয়েছে না? বাতিটা যদি এখন খুলে রাখা হয় সেটার মধ্যে কোনো আলো থাকবে বলেন? কিন্তু আবার যখন লাইনে লাগাই দেওয়া হবে তখন কি হবে? জ্বলবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশে সেই বাইতুল্লাহর মধ্যে সেই হাজরুল আসওয়াদ পাথরটাকে যখন লাগিয়ে দিলেন, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেভাবে লাগালেন যেভাবে আমাদের আদি পিতা লাগিয়েছেন। সুবহানাল্লাহ। লাগানোর সাথে সাথে পাথর থেকে এমন ভাবে আলো বের হলো যেভাবে সকালবেলা সূর্য উদিত হওয়ার পর আলো বের হয়। সুবহানাল্লাহ বলি। এটা আমার কথা নয়, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি দিয়ে এসেছেন। আমার নবী বলেছেন ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরুহুমা ওয়া লাউ লাম ইয়াতমাস নূরুহুমা লাবাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। নিশ্চয়ই হজরুল আসওয়াদ এবং রুকন ইয়ামিনী এবং মাকাম ইব্রাহিম, এই যে পাথরগুলি রয়েছে এগুলি জান্নাতি পাথর সমূহের একটি গুরুত্বপূর্ণ পাথর। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে যদি এই পাথরগুলির আলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিভিয়ে না দিতেন, তাহলে লাবাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওই পাথরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা এবং এমন কোয়ালিটি দান করেছেন, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সূর্য যেভাবে সারা দুনিয়াকে আলোকিত করে দেয়, ওই পাথরগুলি সেভাবে সারা বিশ্বকে আলোকিত করে দিত। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। যখন আলো বের হলো বাইতুল্লাহর সাথে, এটা যখন তিনি লাগিয়ে দিলেন সাথে সাথে কি বের হলো? সেটা থেকে আলো বের হতে লাগলো। আর আলোর গতি তো আমরা জানি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। আল্লাহর কুদরত দিয়ে একটা নির্ধারিত এরিয়া আলো যখন মনে করেন অতিক্রম করতে লাগলো, একটা নির্ধারিত এরিয়াতে যখন আলো গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে সেই আলোটাকে ওই নির্ধারিত এরিয়া পর্যন্ত আলো পৌঁছার পর আল্লাহ পাক পাথরের আলোকে নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
আমার নবী বলেছেন আল্লাহ যদি না নিবেইতেন তাহলে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পুরো দুনিয়া আলোকিত করে দিত, যেভাবে সূর্য আলোকিত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পাথর যতটুকু পর্যন্ত আলোকিত করেছে, আলোকিত করার পর আল্লাহ সেটাকে নিভিয়ে দিলেন, ওই অংশটুকুকে আমার আল্লাহর পক্ষ থেকে সেটাকে মক্কার সেই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেরাম হিসাবে ঘোষণা করলেন এবং আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিলেন যে কিয়ামত পর্যন্ত আমার বান্দারা, আমি আল্লাহর বান্দারা এই নির্ধারিত এরিয়ার মধ্যে এসে যদি এক রাকাত নামাজ আদায় করে, একবার সূরা ফাতিহা পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান লক্ষ গুণ বৃদ্ধি করে দিব। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা যখন হজে যাওয়ার জন্য হজে যাব তখন সেগুলি চাক্ষুষ দেখব, নিজ চোখে সেটা দেখব। আর হাজরুল আসওয়াদ সেটা ছিল কিরকম পাথর? দুধের চেয়েও সাদা। এখন কালো কেন হয়েছে? আমার নবী বলেছেন যে এটা বনি আদমের গুনাহ চুষতে চুষতে চুষে নিতে নিতে সেটা কালো হয়ে গেছে। যখন এটাকে চুমু দিবে, চুম্বকের মতো গুনাহগুলিকে এভাবে টেনে নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলি। এখন যদি চুমা দেওয়া সম্ভব না হয় তাহলে দূর থেকে এভাবে হাত দিয়ে ইশারা করে তারপর হাতের মধ্যে চুমু দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে সেই ফজিলত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে একবার ঝামেলা করে সেখানে গিয়ে জীবন নাশ করার কোনো দরকার নাই, চেষ্টা করা যাবে, কিন্তু যদি সাধ্যে না খুলে তাহলে প্রয়োজন নাই। মুহতারাম হাজিরিন, এরপর সেখানে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ পাথর, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম। 7 চক্কর দেওয়ার পর বাইতুল্লাহ শরীফ 7 বার তাওয়াফ করার পর এরপর মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে কয় রাকাত নামাজ আদায় করতে হয়? 2 রাকাত। কয় রাকাত? আরে সাহস করে বলেন না, ভুল হইলে আর অসুবিধা কি? ভুল হইতে হইতে তো শুদ্ধ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 2 রাকাত নামাজ আদায় করতে হয়। 2 রাকাত নামাজ করতে গিয়ে আসলো পবিত্র কুরআনুল কারীমের 4 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হজ করার সময় আল্লাহর হাবিব সহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও হজ করতেছেন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আমাদের জাতির ভিতর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম নয়? অর্থাৎ তিনি এই পাথরের উপর দাঁড়িয়ে, এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহ দেওয়াল তো অনেক উঁচু, অনেক উঁচু না? ছাদ অনেক উঁচু না? যখন তিনি এই পাথরে দাঁড়াতেন, এই পাথরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্পেশাল আশ্চর্যজনক ক্ষমতা দান করেছেন যে তিনি যখন বাইতুল্লাহর যতটুকু উপরে উঠা প্রয়োজন মনে করতেন, পাথর অটোমেটিক ওনাকে ততটুকু উপরে তুলে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। কোনো রিমোট কন্ট্রোল ছিল না, রিমোট কন্ট্রোল ছিল ওনার অন্তর। সুবহানাল্লাহ। ওনার অন্তরে যখন যেটা, অর্থাৎ এখন এটুকু উপরে উঠা দরকার, এটা নির্মাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাথর ততটুকু উপরে উঠে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এবং দেখেন যে পাথরের উপর যদি আমরা দাঁড়াই, ওনার পায়ের পদচিহ্ন এখনো আছে না? আছে কিনা? হাজী সাহেব যারা গিয়েছেন ওনারা বলেন আছে কিনা? পাথরের উপর দাঁড়াইলে একটা মানুষের ওজন কত? পাথর কি একবারে মনে করেন পায়ের দাগ বসে যায় পাথরের উপর দাঁড়াইলে? হ্যাঁ, আমরা যদি মনে করেন 10 মণ বোঝা নিয়ে পাথরের উপর দাঁড়াই, তারপরে পাথরের উপর পায়ের চাপ বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে বলেছেন যে তোমার উপর আমার খলিল দাঁড়িয়েছে, যাতে পাথর যে শক্ত আমরা জানি যে অনেক সময় সেই শক্তের কারণে ওনার পায়ে যাতে ব্যথা না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে নির্দেশ দিলেন, এই জন্য পাথর নরম হয়ে গিয়েছে। আমরা সকল বলি সুবহানাল্লাহ। রাবারের মতো স্পঞ্জ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পায়ের দাগ কিয়ামত পর্যন্ত সেই নিদর্শনাবলী রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেছেন হযরত ওমরকে নিয়ে, অসংখ্য সাহাবায়ে কেরামদের গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটা কি আমাদের আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর নয় যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন?
অর্থাৎ ওনার অন্তরের মধ্যে ইচ্ছে জাগলো যে এই পাথরকে সামনে রেখে নামাজ পড়বে। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করলেন হযরত ওমরের চাহিদার উপর, সুবহানাল্লাহ। যে উমরকে দেখলে ইবলিস শয়তানের জন্য ফালাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করলেন ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আপনি কেন নামাজ আদায় করুন, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আর এটা হজরে কি হয়ে গেছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়েছে, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফ বলে এটাকে, ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব, হজের ওয়াজিব না। তো সেই পাথরের পিছনে যদি জায়গা পায় তাহলে সেখানে 2 রাকাত নামাজ পড়বো, অথবা সেখানে যদি জায়গা না পায় সেখানে ধাক্কা ধাক্কি কি ঘেঁষাঘেঁষি করার প্রয়োজন নাই। মসজিদে হারামের যে কোনো জায়গার মধ্যে পিছনে 2 রাকাত নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে। এরপরে যেতে হবে জমজমের পানি খাওয়ার জন্য, তারপরে সাড়ি চলবে। তাহলে আমরা আজকে হজের গুরুত্বপূর্ণ দেই, প্রথম 3টি ফরজের মধ্যে 2টি ফরজ, একটা হলো কি ইহরাম বাঁধা, আর একটা হলো কি বাইতুল্লাহ তাওয়াফ করা। এই বাইতুল্লাহ কেন্দ্রিক যে গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিদর্শন নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি বুঝে এবং যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছে তারা যাতে হজের মধ্যে সেই কাজগুলি যথাযথভাবে করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। এবং আমরা যে হাদিসটি নিয়েছি, যে ইমাম আবু দাউদ তার আবু দাউদ শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস থেকে হাদিস নিয়ে এসেছেন, হাদিস নাম্বার 1732। কত বলছি? মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করার চিন্তা করছো, কাল ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব হজ এই ফরজটাকে আদায় করে ফেলো। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন।